রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি মাখলুককে খুশি করার জন্য আল্লাহকে বেজার করে, ওই মাখলুক একদিন তার বিপদের কারণ হবে। অর্থাৎ আমি আপনাদেরকে খুশি করার জন্য আল্লাহকে বেজার করলাম, একদিন আপনারা আমার বিপদের কারণ হবে। তো দুনিয়াতে কেউ যদি কোনো মাখলুককে, কোনো মানুষকে খুশি করতে যায়, যদি আল্লাহকে বেজার করে, সে একদিন তার বিপদের কারণ হয়। এখন সন্তানকে যে ফতোয়া আপনি নিলেন, সেখানে কোরআন শিক্ষা নাই, নামাজ শিক্ষা নাই, মানুষকে ইজ্জত সম্মান নাই, মা বাবার তাজিমের কোনো প্রশিক্ষণ নাই। এই সন্তান একখানে চাকরি করে, সে তো বিবাহ করবে আর চাকরিজীবী মেয়েকে। এখন বিবাহ করার পরে আল্লাহ তাআলা 10-15 বছরে তাদেরকে 2-3টা ছেলে মেয়ে দিয়ে দিয়েছেন। এখন তাদের ছেলে মেয়ের পড়ালেখা আছে, তাদের চাকরির ব্যস্ততা আছে, মা বাবাকে কে দেখবে? তখন একদিন দুজন পরামর্শ করে, এদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেন। বৃদ্ধাশ্রম বলতে অর্থাৎ মুরব্বীদেরকে, মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে, হাসপাতালের মতো এরকম সেবাদার মাসে মাসে টাকা দিয়ে আসে। এটা পশ্চিমা রাষ্ট্রগুলো তো অহরহ বৃদ্ধাশ্রম মুরব্বীদেরকে রাখে। আমাদের বাংলাদেশে এখন ঢাকা সহ আস্তে আস্তে জিরা ভিত্তিক হইতেছে এই মুরব্বীদেরকে রাখার জন্য। বাবা হাসপাতালে মারা গেছে, বৃদ্ধাশ্রমে মারা গেছে, পশ্চিমা রাষ্ট্রের ছেলের কাছে ফোন দিচ্ছে যে তোমার বাবা মারা গেছে। ছেলে বলে আমি দুঃখিত, আমি অনেক ব্যস্ত আছি, আপনারা কাফন দাফনের ব্যবস্থা করি, বাউসারটা আমার কাছে পাঠাই দিন, আমি টাকা দিয়ে দিব। এটা তো পশ্চিমা রাষ্ট্রের কথা বলছি। গত কয়েক বছর আগে আমাদের দেশে ঢাকাতে বৃদ্ধাশ্রমে এক বাবা মারা গেছে, ছেলের কাছে ফোন দিচ্ছে, ছেলে বলতেছে আমি অনেক মিটিং এ ব্যস্ত, আমি আসতে পারবো না। পরে এই দেশের মিডিয়ার সমালোচনার তলে পড়ি, তো সন্তানটা আমার জানাজার মধ্যে আসছে। কেন এই অবস্থা হইল? সন্তানটা এই পথ চিনত না। সন্তানদের তো এই পথ আপনি চিনেছেন সন্তানের সুখের জন্য। ওই যে রাসূল হাদিসের মধ্যে বলছেন যে সন্তানের সুখের জন্য আল্লাহকে বেজার করছেন, দিন ধর্ম কিছুই শিখান নাই, এই জন্য আজকে সন্তান আপনার বিপদের কারণ হয়েছে। অথচ প্রথমে যদি সন্তানকে নুরানি মাদ্রাসায় 3 বছর পড়াইতেন, 3 বছরের নুরানি মাদ্রাসায় কোরআন শরীফ খতম করে দেওয়া হয়, 65টা হাদিস মুখস্থ করে দেওয়া হয়, 85 থেকে 90টা নিত্য প্রয়োজনীয় দোয়া শিখিয়ে দেওয়া হয়। একেবারে ওযু গোসল, মসজিদে ঢুকা বাইর হওয়া, টয়লেটে ঢুকা বাইর হওয়া, জানাজার নামাজ পড়া, নতুন ফল, নতুন সাজ দেখলে নতুন কাপড় পরতে ইত্যাদি নিত্য প্রয়োজনীয় মুসলমানের সন্তানের 85 থেকে 90টা দোয়া শিখিয়ে দেওয়া হয়। এরপরে নামাজের যত মাসলা মাসাইল আছে এগুলো শিখিয়ে দেওয়া হয়। এরপরে যে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক, এগুলো আমাদের সবকিছুর প্রয়োজন আছে, আপনি এগুলো ভর্তি করে দেন, অসুবিধা নাই। কিন্তু মুসলমানের সন্তান হিসাবে আগে মুসলমানিত্বটা শিক্ষা দেন না। যদি মুসলমানিত্বটা আপনি শিক্ষা দেন, তাহলে সন্তান আপনার দুনিয়াতেও কাজে আসবে এবং আখিরাতের মধ্যেও কাজে আসবে। আর যদি ধর্মীয় শিক্ষা আগে না দেন, তাহলে কিন্তু সন্তান আপনার দুনিয়াতেও বিপদের কারণ হবে, আখিরাতের বিপদের কারণ হবে। শুনেন, এই যে আমরা বলি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বানান, অসুবিধা নেই, কিন্তু মুসলমানের সন্তান হিসেবে আগে মুসলমানিত্বটা শিক্ষা দেন। প্রাথমিক 3 বছর। এটা এই জন্য বলি, সকালবেলা পেট খালি থাকে, এই সময় যদি আপনি ফান্তা ভাত খান, বিরিয়ানি খান, দেখবেন পুরা দিন ওই ফান্তা ভাত বা বিরিয়ানির ডেকুর আসতে থাকে। কারণ পেট খালি থাকার কারণে আপনি সকালবেলা যেটা গেছেন এর গ্যারান্টা পুরা দিনে ডেকুরের সাথে বাইর হয়। ঠিক মাসুম বাচ্চাদেরকে ছোট থাকতে যে শিক্ষাটা শিখাই দেওয়া হয়, এরা এরপরে যত বড় সম্মানিত হোক, যত কোটি টাকার মালিক হোক, যত ব্যস্ততায় থাকুক, এরা দিন ধর্ম থেকে দূরে যায় না। এমনকি মা বাবার ইজ্জত সম্মান করতে এরা ভুলে না। কারণ ছোটবেলায় শিখছে হাদিসের মধ্যে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, আল্লাহ নারাজ হয়ে যায়। এরপরে নুরানি মাদ্রাসার মধ্যে শিখে মুরব্বীদেরকে আদর করতে হবে, ওদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, মুরব্বীদের থেকে বদদোয়া নেওয়া যাবে না। এগুলো সে এখানে শিখা হয়ে গেছে। তো এই জন্য ছোটবেলায় যদি এগুলো শিখা হয়ে যায়, তাহলে আর বড় হইলে এই সন্তান মা বাবারও নাফরমানি করবে না, আল্লাহরও নাফরমানি করবে না। অতএব আমার মা বোনদেরকে বলবো যে সন্তানদেরকে আগে এখানে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিই, 3 বছরের কোরআন শরীফটা শিখাই দিই, হাদিসগুলো শিখাই, নিত্য প্রয়োজনীয় দোয়াগুলো শিখাই, নামাজের সমস্ত মাসালা মাসাইলগুলো শিখাই। এরপরে আপনার মনে যে প্রতিষ্ঠানে চাই, হাফিজিয়াতে দেন, কিতাবখানায় দেন, আলিয়া মাদ্রাসায় দেন, স্কুলে দেন, কোনো অসুবিধা নাই। তবে মুসলমানের সন্তান হিসেবে আগে মুসলমানিত্বটা শিক্ষা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম
মহিলাদের মজলিসের মধ্যে একদিন বলতেছেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, যে হে মহিলারা তোমরা বেশি বেশি পরিমাণে দান সদকা করো, কারণ আমি যখন জাহান্নাম পরিদর্শন করতে গিয়েছিলাম তখন ওই জাহান্নামের মধ্যে তোমাদের মহিলাদেরকে বেশি দেখছিলাম। তোমরা যদি দান সদকা করতে পারো তাহলে তোমাদের গুনাহ মাফ হবে এবং জাহান্নাম থেকেও বাঁচতে পারবা। এক বুদ্ধিমতী মহিলা দাঁড়িয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলারা জাহান্নামে বেশি যাব, তার কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুকসিরিনাল লানা ওয়া তাকফুরুনাল আশির। বিশেষ দুটো কারণ, একটা হইল তোমরা মানুষকে বেশি অভিশাপ দাও, আর একটা হইল তোমরা স্বামীর নাশুকরি করো। তাহলে আমার মা বোনেরা, দুই কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। একটা হলো কথায় কথায় মানুষকে অভিশাপ দেয়, আর একটা হলো স্বামীর নাশুকরি করে। কথায় কথায় ফাঁসের বাড়ির লোকরে, ফাঁসের ঘরের লোকরে বিভিন্ন মানুষকে অভিশাপ দিয়ে দেয়। এমনকি যে কলিজার টুকরা সন্তান, নিজের কলিজার টুকরা সন্তানের জন্য মা সবকিছু কুরবানি করতে রাজি আছে, ওই সন্তান যদি একটু বেশকম করে তখন মা ওই সন্তানকে বলে তুই মর, তোর প্রতি ঠাডা পড়ুক, তোর প্রতি গজব পড়ুক, তোকে কি আজরাইল দেখে না, তোর জব্বা হোক কলরা হোক, এরকম নিজের সন্তানকে পর্যন্ত অভিশাপ দেয়। আবার কিছু মহিলা আছে স্বামীকে অভিশাপ দেয়। স্বামী বেচারা সকালবেলা বাইরে গেছে, ব্যবসা বাণিজ্য করছে, বাইরে উদ্রে ছিল, বিভিন্ন কষ্ট করছিল। আবার মা বোনরা ঘরের মধ্যে অনেক কষ্ট করে। সকালবেলা ছেলে মেয়েদের কাপড় চোপড়, শ্বশুর শাশুড়ির লেপ তোষক এগুলো রোজ দিতে হয়, এরপরে থালা বাটি এগুলো পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুত দিতে হয়, নাস্তা বানাইতে হয়, দুপুরবেলা রান্না করা কত কষ্ট। আবার ছেলে মেয়েদেরকে গোসল খানা, এদেরকে স্কুল মাদ্রাসা দিয়ে আসা কত কষ্ট। একজন মা ঘরের মধ্যে একটা রাষ্ট্র চালালে যে কষ্ট, এই কষ্ট ঘরের মধ্যে করতে হয়। তো স্বামীও বাইরে কষ্ট করে, মা বোনও ঘরে কষ্ট করে। দুপুরবেলা একদিন স্বামী স্ত্রী মেজাজ দুইজনের গরম, কথা কাটাকাটি হয়েছে। তো কথা কাটাকাটি হওয়ার পরে স্বামী দুপুরবেলা খাই ঘুমাইছে। এখন আসরের সময় স্বামী ঘুম থেকে উঠে বলতেছে যে আমি সেপাড়া বাজারে যাইতেছি, তোমার কিছু প্রয়োজন হলে বলো। মহিলা রাগ হয়ে গেছে। স্বামী বুঝতে পারছে নিশ্চয় সে আমার প্রতি রাগ আছে। তো স্বামী বলতে চাইছে তোমার কিছু লাগলে ফোন করে বলে দিও। এই মহিলা, স্বামী চলে যাইতেছে, এই মহিলা পিছন দিয়ে আসতেই বলে আল্লাহ জান তোর ফিরাই না আনে। সবাই বলে নাউযুবিল্লাহ। এরকম স্বামীকে পর্যন্ত অভিশাপ দেয়। অতএব আমার মা বোনেরা, কোনো মানুষকে অভিশাপ দেওয়া যাবে না। অভিশাপের মাসলা হইল, আপনি তাকে অভিশাপ দিলেন, সে যদি অভিশাপের উপযুক্ত না হয় তাহলে এই অভিশাপটা আবার আসে আপনার গায়ে পড়ে।